বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড সফটওয়্যারের জুয়েলারি ম্যানেজমেন্ট সফটওয়্যার জুয়েলারি হিসাবে আপনাদেরকে স্বাগতম। এই সফটওয়্যারটা ভরি আনা রতি পয়েন্ট কিংবা গ্রাম পদ্ধতিতে আপনি যদি ভরি আনা রতি পয়েন্টে দেন তাহলে গ্রামে কনভার্ট হয়ে যাবে, কিংবা গ্রামে দিলে ভরি আনা রতি পয়েন্টে কনভার্ট হয়ে যাবে। মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে, আপনারা চাইলে মাল্টি ব্রাঞ্চও এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে হালখাতার কার্ডও কিন্তু আপনি সফটওয়্যার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। আপনার কাস্টম যে ইনভয়েস, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইনভয়েস যে সিস্টেম আছে, এই ইনভয়েসের হেডার, ফুটার, ডিজাইন, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন সবকিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। সফটওয়্যারে আপনি রিটেল সেল, হোলসেল সবকিছুই করতে পারবেন। রেডি প্রোডাক্ট সেল করতে পারবেন। প্রোডাকশন সিস্টেম আছে, ইনভেন্টরি বা স্টকে যাবতীয় হিসাব নিকাশ পেয়ে যাবেন। কারিগর সিস্টেম আছে, বন্ধকি সিস্টেম আছে, সবকিছু মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ। আপনি যদি চান যে না আপনার বিজনেসটাকে, আপনার জুয়েলারি বিজনেসটাকে ডিজিটাল করবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমি সংক্ষেপে স্ক্রিনে দেখিয়ে দেবো সফটওয়্যারটা কিভাবে কাজ করবে। তো চলুন দেখে নেওয়া যাক সফটওয়্যারের ভিতরে কি কি আছে এবং সফটওয়্যারটা কিভাবে কাজ করবে। এটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করব, হয়তো বা ভিডিওটা বড় হয়ে যাবে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। তো যেটা বলেছিলাম যে সফটওয়্যারটা মাল্টি ল্যাঙ্গুয়েজ সিস্টেমে, যে আপনি এখান থেকে যদি ক্লিক করেন সেটা হচ্ছে বাংলায় ক্লিক করলে বাংলা হয়ে যাবে, আবার ইংরেজিতে ক্লিক করলে কিন্তু এটা ইংরেজিতে হয়ে যাবে। ঠিক আছে, তো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম আছে। তারপরে এটা সফটওয়্যার ড্যাশবোর্ডে আপনি পজ সেলস, রিটার্ন। পজ সেলস বলতে যে আপনার যে রেডি প্রোডাক্ট যেগুলো বা ফাইন প্রোডাক্ট যেগুলো, সেগুলো হচ্ছে পজ সেলসের মধ্যে চলে আসবে। কাস্টমার অর্ডার, যেগুলো একজন কাস্টমার এসে আপনাকে কোনো কাস্টমাইজ প্রোডাক্টের অর্ডার দিয়ে গেল, সেই অর্ডারটা এখানে চলে আসবে, এবং যেসব অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তার লিস্টও এখানে চলে আসবে। টোটাল ডিউ, পজ এবং কাস্টমার অর্ডার মিলে যে টোটাল ডিউ সেটা এখানে চলে আসবে। পারচেস রিটার্ন, পারচেস ডিউ মানে সাপ্লায়ারদের ডিউ, যাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করেন, বা গোল্ড বার যেটা পারচেস করেন তাদের যে ডিউটা সেটা এখানে চলে আসবে। ক্যাশ ইন হ্যান্ড, ব্যাঙ্ক ব্যালেন্স, মোবাইল ব্যাঙ্ক ব্যালেন্স, স্টক ভ্যালু মানে মেটালের ভ্যালু কত আছে সেটা এখানে চলে আসবে। তো এখানে যে ড্যাশবোর্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দেবেন সে সফটওয়্যার ততটুকুই দেখতে পাবে, এর বাইরে কিন্তু কিছু দেখতে পারবে না। আপনার একজন সেলসম্যান আছে, সে তাকে শুধু অ্যাক্সেস দিলেন যে সে শুধু সেলস ফাইন প্রোডাক্ট সেল করতে পারবে আর শুধু অর্ডার নিতে পারবে, সে শুধু অতটুকুই করতে পারবে, তখন এগুলো সে কিছুই দেখতে পারবে না বা কিছু করতে পারবে না। তো এটা হচ্ছে যে এবার আমি চলে যাই যে এখানে পজ সেলসের ভিতরে আপনি দেখেন এখানে যে পয়েন্ট অফ সেল যেটা দেখছেন, বারকোড দিয়ে লেবেল প্রিন্ট করে আপনি প্রোডাক্টের প্রত্যেকটা লেবেল প্রিন্ট করে নিতে পারবেন, এবং বারকোডের মাধ্যম দিয়ে কিন্তু আপনি এগুলো সেল করতে পারবেন। যদি প্রোডাক্টে যাই, প্রোডাক্টের লেবেলটা কীভাবে প্রিন্ট হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ধরে নিচ্ছি রিং দিয়ে সার্চ দেন, এখানে এই প্রোডাক্টগুলো আছে। আপনি যদি প্রিভিউ করেন এখানে কিন্তু সবগুলো কিন্তু চলে আসবে, যেভাবে চলে আসছে। এখানে এখন যে আমাদের নাম আছে, যখন আপনারা নেবেন আপনাদের মতো করে সেটিং করে নেবেন, এখানে চলে আসবে। তো এইভাবে আপনার এই লেবেলগুলো প্রিন্ট করে আপনি এই পজ সেলসের মাধ্যম দিয়ে কিন্তু আপনি সরাসরি এখান থেকে সেল করে নিতে পারবেন বারকোড দিয়ে। আর যদি মনে করেন যে না সেটা করবেন না, আপনি সরাসরি এখান থেকেও সেল করতে পারবেন। তো আমি একটা প্রোডাক্ট সেল করে দেখাচ্ছি। আমি ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা আপনি সেল করবেন। এই যে প্রোডাক্টটা সেল করতেছেন, তো কাস্টমার যদি আগের কাস্টমার হয়ে থাকে এখান থেকে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, আর যদি কাস্টমার আপনার নতুন কাস্টমার, এখান থেকে প্লাস করলে চলে আসবে। তো আমি একটা আগের কাস্টমারই একটা সার্চ করে নিচ্ছি। আমি একটা কাস্টমার সার্চ করে নিচ্ছি, তাকে আপনি এই প্রোডাক্টটা দিচ্ছেন টোটাল এত টাকার। আপনি যে মেকিং চার্জ যা কিছু আছে এটা আগের থেকে যেহেতু প্রোডাক্ট তোলা আছে সেটা এখানে চলে আসছে। চাইলে কিন্তু আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন, বা আদার্স আপনি ওখানে প্রোডাক্টে মেকিং চার্জ না দিয়ে আপনি পরবর্তীতেও কিন্তু মেকিং চার্জ এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি জাস্ট সাবমিট করে দিই। সাবমিটে টোটাল বিল হয়েছে এত টাকা, 5 লক্ষ সামথিং। আমি ধরে নিচ্ছি যে ক্যাশে আপনাকে কিছু টাকা দিলেন, আপনি টোটাল দিয়ে দিলেন হচ্ছে ক্যাশে। আমি ধরে নিচ্ছি 1 লক্ষ টাকা আপনাকে ক্যাশে দিল, আপনি অ্যাড করে দেন। তারপরে দেখা যাচ্ছে আপনাকে ক্যাশে দিলেও আবার মোবাইল ব্যাংকিং বা বিকাশ, নগদ, রকেট, যেগুলো সব এখন যে আমাদের মোবাইল ব্যাংকিং আছে যেগুলো, সেগুলো দিল। আমি ধরে নিচ্ছি বিকাশে আপনাকে দিয়ে দিল আরও 50,000 টাকা। ঠিক আছে, এটাও আপনি অ্যাড করে দেন। তারপরে দেখা গেলো যে আপনাকে বলছে যে আগের একটা পুরাতন গোল্ড আপনাকে দিয়ে দিল। হ্যাঁ, পুরাতন গোল্ড, যে গোল্ডটা দিয়ে আপনি আপনি ওইটা টাকা হিসেবে অ্যাডজাস্ট করে নেবেন। তো যখন আপনি মেটাল সিলেক্ট করবেন এটা তখন সে পারচেস মানে সাপ্লায়ার হয়ে যাবে। রহিমা এখন হয়ে গেল সাপ্লায়ার। এখন আপনি এখানে সিলেক্ট করেন কী গোল্ড নিচ্ছেন। আপনি পুরাতন ওল্ড গোল্ড একটা তার কাছে নিচ্ছেন। আমি ধরে নিচ্ছি 18 ক্যারেটের একটা গোল্ড নিচ্ছেন আপনি। এবং যে রেটটা আছে রেটটা অটোমেটিক্যালি চলে আসবে, যেটা আপনার সেটিংস থেকে আপনি যে রেট, এখানে যে রেটগুলো দেখছেন আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে সেটিং করে নেবেন, সেগুলো এখানে চলে আসবে। এবং আপনি চাইলে আপনার মতো করে কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন। তো
তো এখানে যে রেট যেগুলো আছে সেগুলো এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখেন আপনি যদি ধরে নিচ্ছি যে আপনি আম, তার কাছ থেকে সে পুরাতন একটা গোল্ড দিল, আপনার 5 আনার একটা গোল্ড দিল। তো এই 5 আনা গোল্ডের উপরে তো আপনার একটা ওয়েস্টেজ ধরে নিলাম 20% ওয়েস্টেজ, মানে বাদ দিবেন। তো এটা আপনি অ্যাড করে দেন, অ্যাড করে দিলে দেখেন টোটাল গোল্ডের প্রাইস আছে এত, ওয়েস্টেজ বাদ দিয়ে আসে এত টাকা। তা আপনি এখন ধরে নিচ্ছি 35,000, 2 টাকা 40 পয়সা, আপনি 2 টাকা 40 পয়সা আপনি বাদ দিয়ে দিবেন। তো 2 টাকা 40 পয়সা বাদ দিয়ে দেন, রাউন্ড ফিগার 35,000 টাকা। এই টাকাটা আপনি অ্যাডজাস্ট করবেন, এই টাকাটা ক্লিক করেন, এখানে সাবমিট করে দেন, এই টাকাটাই কিন্তু চলে আসবে এখানে। এবার আপনি করবেন কি, এটাকে অ্যাড করে দেন, অ্যাড করে দিলে দেখেন তাহলে 3টা মেথডে সে আপনাকে টাকা দিল, এখনও তার কাছ থেকে আপনি কিন্তু এই টাকাটা ডিউ আছে। তো আমি ধরে নিচ্ছি এটাতে সাবমিট করে দিলেন, আপনার বিলটা তৈরি হয়ে গেল। সুন্দর করে একটা বিল তৈরি হলো। এখানে যে হেডার ফুটার যা দেখছেন সব কিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন, যেটা আমি আগেও বলেছি। এখানে এই যে হেডার ফুটার ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপরে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। আপনি জাস্ট যখন প্রিন্ট করবেন এভাবে কিন্তু আপনি আপনার মতো করে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারবেন সুন্দর করে। আপনি চাইলে পজও কিন্তু প্রিন্ট করতে পারবেন, আপনি চাইলে ওয়ারেন্টি কার্ড ইস্যু করে দিতে পারবেন, ব্যাক সাইড ফ্রন্ট সাইড এভাবে প্রোডাক্টের ছবি সহকারে আপনি চাচ্ছেন যে আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে, সেটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা সেলস করতে পারবেন। এবং এখান থেকে আপনি পরবর্তীতে যখন আপনি যখন ডিউ কালেকশন করবেন, আপনি ইনভয়েস ভিত্তিকও কিন্তু ডিউ এখান থেকে রিসিভ পেমেন্ট ইনভয়েস ভিত্তিকও করতে পারবেন। আবার আপনি ইনভয়েস আপনি যাচ্ছেন না, আপনি খুঁজে পাচ্ছেন না কবেকার ইনভয়েস, আপনি সেক্ষেত্রে কাস্টমারের যেয়ে আপনি যদি এখান থেকে এই কাস্টমারের নাম যে কোনো, আমি ধরে নিচ্ছি যে এই কাস্টমার বা একটা কাস্টমার, এই কাস্টমারের ক্লিক করে এখান থেকেও কিন্তু প্রোডাক্ট কী বলে রিসিভ আর পেমেন্ট কিন্তু এখান থেকেও করতে পারবেন আপনি। সো আপনার যে ইনভয়েসও খুঁজে পেতে হবে ব্যাপারটা এরকম না। তো তারপর আপনার হোলসেল সিস্টেম আছে, সেলস রিটার্ন আছে, হোলসেল ডিউ কালেকশন আছে। হ্যাঁ, তারপরে আপনার পারচেসের ভিতরে যাবতীয় পারচেস, যে আপনার যে পারচেসের যে মডিউল সেগুলো আপনি পেয়ে যাবেন। পারচেস সেলস লিস্ট, আপনি পারচেসের লিস্টে দেখলে ঠিক এইভাবে ইনভয়েস হয়ে যাবে, যেভাবে ক্রয় মেমোর ডিজাইনটাও কিন্তু আপনি আপনার মতো করে হেডার আর ফুটারটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আপনার পারচেস রিটার্ন, পারচেস ডিউ পেমেন্ট, কোন পার্টিকে আপনি কবে পেমেন্ট দিচ্ছেন তার ডিটেলস হিসাবে। এবং যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে টিআরএম যেগুলো সেগুলো চলে আসবে, ইনভয়েস নাম্বার, এখানে ক্লিক করলে ইনভয়েস নাম্বার সব কিছু কিন্তু চলে আসবে। কন্ট্যাক্টের ভিতরে কাস্টমার আছে, তারপরে আপনার কাস্টমার, সাপ্লায়ার, আর্টিসান, মর্টগেজ সিস্টেম যেহেতু আছে, সো মর্টগেজ ইউজারদের ডিটেলসটা পেয়ে যাবেন। কাস্টমার অর্ডারের ক্ষেত্রে কাস্টমার অর্ডারের ক্ষেত্রে নতুন করে অর্ডার নিতে পারবেন। একদম কাস্টমার দেখা হলো আপনার কাছে এসে বলছে একটা কাস্টমাইজ প্রোডাক্টে অর্ডার দিচ্ছে, তখন কিন্তু আপনি অর্ডার হিসেবে নেবেন এবং তাকে ডেলিভারি ডেট সেট করে দিবেন, যে কবে তাকে আনুমানিক ডেলিভারি ডেট দিবেন, সেই ডেটগুলো আপনি সেট করে দিতে পারবেন। এবং সেই হিসেবে আপনি কিন্তু ফিল্টার করে নিতে পারবেন যে আপনার কবে ডেলিভারি ডেট আছে, সেটা কিন্তু কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সেগুলো আপনি দেখে নিতে পারবেন। আপনি চাইলে যদি ইনভয়েস দেখেন একটা কাস্টমার অর্ডারে, এই যে কাস্টমার অর্ডারে এই আপনার ডিজাইন, হেডার আর ফুটারের ডিজাইনও কিন্তু আলাদা, আপনি আপনার মতো করে এই যে অর্ডার মেমো এটাও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ওয়ার্ক অর্ডার টু আর্টিসান, আপনি কোন আর্টিসানকে কবে কতটুকু কাজ দিয়েছেন তার হিসাবেও কিন্তু পেয়ে যাবেন। যে আপনি দেখতে চাচ্ছেন যে আমি এই যে আর্টিসানকে এই কাজটা দিয়েছি, তার এগেনস্টে, তার কোন ইনভয়েসের এগেনস্টে কোন কাজটুকু দিয়েছি, তারপর যদি এই ইনভয়েসটা ক্লিক করেন সেটাও এখান থেকে দেখতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে এই যে ওয়ার্ক অর্ডার টু আর্টিসানে যদি চলে যাই, এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তাকে কোন প্রোডাক্ট দিয়ে এগেনস্টে কী তাকে কাজ দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে কাস্টমার অর্ডার ইনফরমেশন আর আর্টিসান অর্ডার, আপনি দেখুন কাস্টমার অর্ডার দিয়েছে কতটুকু, আপনি তাকে কতটুকু গোল্ড দিয়েছেন তার হিসাবটাও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর্টিসানের পেমেন্টের যাবতীয় হিসাবটাও এখান থেকে, কোন আর্টিসানের কাছ থেকে কত টাকা দেওয়া হয়েছে তার হিসাবটা পেয়ে যাবেন। প্রোডাকশনের হিসাবটা এখান থেকে পেয়ে যাবেন। অল প্রোডাক্টে যদি কোনো প্রোডাক্ট আপনাদের নিজস্ব যখন প্রোডাকশন করবেন, তখন আপনারা এখান থেকে কিন্তু এই যে প্রোডাক্ট করে অ্যাড প্রোডাক্ট করলে আপনি আপনার মতো করে প্রোডাক্টের হিসাবটা এবং কী প্রোডাক্ট দিচ্ছেন এবং কী প্রোডাক্টের আউটপুট পাচ্ছেন তার ডিটেলসটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। মর্টগেজ সিস্টেম আছে, মর্টগেজের ভিতরে আপনি যদি অ্যাড মর্টগেজ করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে মর্টগেজের অ্যামাউন্ট দেবেন, যে কত টাকার মর্টগেজ আপনি দিচ্ছেন এবং প্রফিট ইন থাউজেন্ড, কত টাকা হাজার আপনি প্রফিট করবেন মর্টগেজ ইউজারকে, এবং সে কী মর্টগেজ রাখছে তার হিসাবটা কিন্তু এখান থেকে চলে আসবে। তারপরে আপনি চলে আসেন যে আমি চলে যাই প্রোডাক্টের নতুন করে প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ আপনি প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন। আপনি একটা প্রোডাক্ট যদি অ্যাড করতে যান, প্রোডাক্টে যে আমি ধরে নিচ্ছি যে আপনি গোল্ড একটা অ্যাড করবেন, প্রোডাক্টের টাইপ কি, আপনি চাচ্ছেন যে ফাইন স্টক আপনি অ্যাড করবেন, ঠিক আছে, বা রেডি প্রোডাক্ট যেটা আপনি অ্যাড করবেন, তো অ্যাড করবেন প্রোডাক্টের টাইপ আপনি 21 ক্যারেটে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন।
যে 21 ক্যারেটে কী কী প্রোডাক্ট অ্যাড করবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, রিং অ্যাড করবেন, যা খুশি আপনি আপনার মতো করে যত কিছু প্রোডাক্ট আপনি অ্যাড করে দিতে পারবেন। এখানে প্রোডাক্টে কোনো লিমিটেশন নাই। ইনভেন্টরির ভিতরে আপনার ইনভেন্টরি, ওপেনিং স্টক, তারপর আপনার যে ওপেনিং স্টক যেগুলো আছে বা যখন প্রোডাক্ট অ্যাড করবেন সেটাও কিন্তু শুরুতে যখন সফটওয়্যার নেবেন তখন যখন প্রোডাক্টটা অ্যাড করবেন তখনও কিন্তু আপনার এই প্রোডাক্টটা ওপেনিং স্টক হিসেবে চলে আসবে এবং ওপেনিং স্টকে কী কী আছে সবগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। কতটুকু আপনার ভরি আনাতে কতটুকু আছে এবং গ্রামে কতটুকু আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি দেখেন এখানে এখানে আপনার এই যে এইচআরএম সিস্টেম আছে, আর্টিসান স্টক আছে, আর্টিসান কোন আর্টিসানের কাছে কোন ক্যারেটের কতটুকু আছে আপনি দেখতে চাচ্ছেন, যে আমি দেখতে চাচ্ছেন যে 21 ক্যারেটের কতটুকু আছে, কোন আর্টিসানের কাছে কতটুকু আছে, আপনি সার্চ দেন 21 ক্যারেটের সবগুলো, এই যে সবুজের কাছে কতটুকু আছে স্টকে, টিটুর কাছে কতটুকু আছে, হৃদয়ের কাছে কতটুকু আছে, এগুলো সবগুলো কিন্তু চলে আসবে। আপনি ফিল্টার করে নিতে, আবার আর্টিসান ওয়াইজও কিন্তু কাস্টমার নাম দিয়েও কিন্তু ফিল্টার করে নিতে পারবেন। তো এইভাবে আপনি আপনার মতো করে যে আপনার আর্টিসানের স্টক থেকে শুরু করে সেটা করতে পারবেন। স্টক মিক্সিং খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে স্টক মিক্সিং। স্টক মিক্সিংয়ের যে বিষয়টা আপনারা জেনারেলি যেটা করেন কি, বার গোল্ড নিয়ে আসেন, বার গোল্ড নিয়ে আসার পরে ওই বার গোল্ডটাকে আপনারা নতুন করে কিন্তু আপনি ধরো যে আপনার গিনি সোনা বানান, গিনি থেকে ওখান থেকে কিন্তু আপনি আপনার আর্টিসানকে দেন এবং আর্টিসান ওখান থেকে আপনার কাজ করে আপনার মধ্যে, ও সেই হিসাবটাও স্টক মিক্সিংটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এই যে অ্যাড মিক্সিং করলে আপনি এখান থেকে ইনভয়েস নাম্বার, রিকোয়ার্ড আউটপুট কী চাচ্ছেন, কতটুকু মিক্সিং দিচ্ছেন, কতটুকু কপার দিবেন, মিক্সিং করলে অটোমেটিক্যালি কিন্তু গিনি সোনা তৈরি হয়ে যাবে, আউটপুটটা বের হয়ে যাবে এখানে। তারপরে আপনার এইচআরএম সিস্টেম আছে, আপনার এইচআরএমে স্টাফ, তারপরে বেতন, অ্যাটেন্ডেন্স, মানে সফটওয়্যার থেকেই আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। এই যে অ্যাটেন্ডেন্সে গেলে আপনি এখান থেকে যদি একটা অ্যাটেন্ডেন্সে ক্লিক করি আমরা, এই যে এখান থেকে আপনি আজকে স্টাফের নাম দিয়ে, ডেট দিয়ে, কখন ঢুকছে কখন বের হয়েছে, আজকে ডেট দিয়ে কিন্তু অ্যাটেন্ডেন্সগুলো ট্র্যাক করে নিতে পারবেন, স্যালারি দিতে পারবেন। তারপরে আপনার অ্যাকাউন্টস মডেলের ভিতরে কন্ট্রা এন্ট্রি আছে, আপনি ব্যাংক থেকে ক্যাশে কত টাকা ট্রানজ্যাকশন করছেন, তারপরে ক্যাশ থেকে ব্যাংকে কত টাকা ট্রানজ্যাকশন করছেন কিংবা কী কী ট্রানজ্যাকশন করছেন সব কিছু কিন্তু আপনি চাচ্ছেন ক্যাশ টু ব্যাংক করবেন, আপনি অ্যাড আইটেম করেন, অ্যাড আইটেম করলে আপনার এখান থেকে আপনি চাচ্ছেন আজকের ডেটে কোন অ্যাকাউন্ট নাম্বারে দেবেন, এই অ্যাকাউন্ট নাম্বারে কত টাকা দিতে চাচ্ছেন আপনি, আপনি সাপোজ 5,000 টাকা দিতে চাচ্ছেন। ঠিক আছে, তো যখন এই 5,000 টাকা দিতে চাচ্ছেন এটা সাবমিট করে দেন, তার মানে আর কি এটা এটা আপনার কন্ট্রাক্ট হিসেবে কিন্তু চলে আসলো। তারপরে আপনার আছে আপনার এই যে আদার্স এক্সপেন্স, আদার ইনকাম, এগুলো সবগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এই যে আদার্স এক্সপেন্স, আদার ইনকাম, যদি আপনি অন্যান্য যে খরচ যেগুলো আছে তার হিসাবটাও কিন্তু আপনি, যদি আপনার দোকান ভাড়া, তারপর অন্যান্য যে খরচ আছে সেই হিসাবটাও কিন্তু এখানে চলে আসবে। রিপোর্টের ভিতরে ইনশাল্লাহ সব কিছু, সব ধরনের রিপোর্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন। অ্যাকাউন্টস রিপোর্ট, রিপোর্টের ভিতরে আপনার ক্যাশ বুক, ব্যাংক বুক, মোবাইল ব্যাংক বুক, কনসুলেটেড মোবাইল ব্যাংক বুক, তারপরে আপনার যে এখানে যে ব্যাংক ওয়াইজ ফিল্টার করে নিতে পারবেন যে কোন ব্যাংকে এর হিসাব চাচ্ছেন। আপনি চাচ্ছেন ডিবিবিএল এর, আপনি ডিবিবিএল সার্চ দেবেন, তখন শুধু ডিবিবিএল এর ট্রানজ্যাকশনগুলো এখানে চলে আসবে, অন্য কোনো ট্রানজ্যাকশন কিন্তু আর নাই, এবং ক্লোজিং ব্যালেন্স কত সেটা চলে আসবে। প্রফিট অ্যান্ড লস, রেডি প্রোডাক্ট প্রফিট অ্যান্ড লস চলে আসবে। সেলস রিপোর্টের ভেতরে অল সেলস রিপোর্ট, কাস্টমার লেজার, আপনি একটা কাস্টমার লেজারে যেয়ে আপনি দেখতে পারবেন যে আপনি চাচ্ছেন যে একটা কাস্টমারকে আমি দেখতে চাচ্ছি এই কাস্টমারের সাথে আমার আসলে কী কী কাহিনী ঘটছে। তা আপনি যদি এই কাস্টমার দিয়ে যদি আপনি এভাবে সার্চ দেন, এবং আপনি কিন্তু ডেট ওয়াইজও ফিল্টার করতে পারবেন, হ্যাঁ, কাস্টমারে। তো এখানে দেখেন এই যে পুরো ইনভয়েস, তার সাথে তার যাবতীয় ট্রানজ্যাকশন হিস্ট্রি সব কিছু চলে আসবে, এবং তার এখন বর্তমানে তার কাছে কত টাকা পাবেন সেই ক্লোজিং ব্যালেন্সটাও কিন্তু এখানে চলে আসছে। তারপর আপনি চাচ্ছেন যে না, আমি 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 এক ক্লিকে আমি দেখব কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে, আপনি হালখাতার ভেতরে ঢুকলে এখান থেকে পেয়ে যাবেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে। এই যে কোন কাস্টমারের যে ডেবিট ক্রেডিট কতটুকু সেটা এখানে পেয়ে যাবেন। আপনি যদি চান হালখাতার কার্ড প্রিন্ট করবে, সেটা এখানে ক্লিক করলেই হালখাতার কার্ড সহ কিন্তু আপনি আপনার মতো করে হালখাতার কার্ড সহ কিন্তু এখানে প্রিন্ট করে নিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন থেকে শুরু করে টেক্সট যা লেখা যেগুলো দেখছেন আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে আপনার পারচেস রিপোর্ট, হোলসেল রিপোর্ট, ইনভেন্টরি রিপোর্টের ভেতরে, স্টক রিপোর্টের ভেতরে যাবতীয় স্টকের ভ্যালুয়েশন সহকারে সব কিছু কিন্তু এখানে চলে আসবে। আপনি যদি স্টকের ভ্যালু দেখতে চান, যে আমার কোন স্টক কতটুকু আছে, ফাইন স্টক কতটুকু আছে, কিংবা টোটাল স্টক কত, যে টোটাল স্টক কিন্তু আপনার এত ভরি, এত আনা, এত রুটি, এত পয়েন্ট এগুলো আছে। তারপরে আপনার এই যে স্টক ভ্যালু কতটুকু আছে সব কিছু কিন্তু আপনি এখান থেকে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন। আপনি যদি এখানে চলে যাই আমরা,
যে আমি চাচ্ছি যে ফাইন স্টক কতটুকু আছে সেইটা দেখবো শুধু। তো ফাইন স্টক সিলেক্ট করে আপনি সার্চ দেন, তখন শুধুমাত্র এই ফাইন স্টকের প্রোডাক্টগুলোই কিন্তু চলে আসছে, যে আপনার শুধুমাত্র রেডি প্রোডাক্টগুলো কতটুকু আছে এবং কতটুকু কয় ভরি কতটুকু আছে সব কিছু কিন্তু চলে আসছে। তো একটা কমপ্লিট প্যাকেজ আছে, এসএমএস সিস্টেম আছে, যে আপনি চাচ্ছেন যে আপনার যারা যখন টাকা কালেকশন হবে তখন আপনি আপনার কাস্টমারদেরকে মেসেজ দিবেন, বা যখন বিল হবে তখন মেসেজ দিবেন, হালখাতার সময় তাদেরকে মেসেজ দিবেন, সব কিছু কিন্তু এর ভিতরে আছে, কমপ্লিট একটা প্যাকেজ। তো যদি সফটওয়্যারটি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিরেক্ট ফোন দিতে পারেন 01841329494, অথবা 01784403316, অথবা ভিজিট করতে পারেন worldsoftজন.com অথবা jewelleryhisab.com।